আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইনস। রহস্যজনকভাবে নিখোঁজ প্রতিভাবান রাইফেল শুটার 15 বছর বয়সী হাওড়া 30/2 উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী সেন। হাওড়া স্টেশনে তাকে শেষ দেখা যায় বলে খবর। চুচুড়া ঠাকুরগুলি সুকান্ত সংঘের দুর্গা আরাধনা এই বছর 42তম বর্ষে পদার্পণ করতে চলেছে। শুভ রথযাত্রার দিন এখানকার দুর্গা আরাধনার প্রস্তুতি শুরু হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। দক্ষিণেশ্বরের দেবী ভবতারিণীর মন্দিরে সকাল সকাল পুজো দিয়ে গেলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী কাজল দেওগান। দক্ষিণেশ্বরে সব প্রোটোকল মেনেই তিনি দেবীর পুজো দেন। শ্রবণ সমস্যার সমাধানে হিয়ার জ্যাব ক্লিনিক গোটা দেশ জুড়ে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে। এবার চন্দননগরে হিয়ার জ্যাব ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন। আসছি বিস্তারিত খবরে। রহস্যজনকভাবে নিখোঁজ হাওড়ার প্রতিভাবান রাইফেল শুটার বছর 15 দময়ন্তী সেন। ইতিমধ্যেই হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। রহস্যজনকভাবে নিখোঁজ হাওড়ার প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেন, বয়স 15 বছর, মধ্য হাওড়ার 30/2 উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী। এই দিন সকালে দোকানে কেনাকাটা করতে বেরিয়েছিল সে, তারপরই আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। হাওড়া স্টেশন প্ল্যাটফর্মে তাকে শেষ দেখা যায়। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানান, তার মেয়ে জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছে, ভালো সাফল্য পেয়েছে। প্রতিদিন সকালে তার মেয়ের অনুশীলন থাকে। নিখোঁজ হওয়ার আগের রাতে দময়ন্তী তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। মেয়ের মোবাইল ফোন তার কাছেই ছিল। কোনো ঝামেলা অশান্তি হয়নি, কিন্তু তারপরেও কি এমন হলো যে হঠাৎই দময়ন্তী নিখোঁজ হয়ে গেল? উদ্বিগ্ন গোটা পরিবার ও সতীর্থরা। ইতিমধ্যেই হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। সমাজ মাধ্যমে তার নিখোঁজের খবর দিয়েছেন পরিবারের লোকজন। পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে। দেখুন, হাওড়া থেকে আমি বারবার বলছি যে রেলওয়ে সিসিটিভি ফুটেজ গুলো একবার ট্র্যাকে নিতে। যতক্ষণ না রেলওয়ে সিসিটিভি ফুটেজ ট্র্যাক আসবে ততক্ষণ কিছু বোঝাবে না। এরকম ভাবে তো উধাও হয়ে যেতে পারে না, কারণ এটা তো একদম মানে খুব একদম প্রথম কথা, আমার মেয়ে মাইনার 15 বছর বয়স, তাকে তো ট্র্যাক রাখতেই হবে যে সে কোথা দিয়ে গেল, কেন গেল, কি করতে গেল, যেখানে কোনো অস্বাভাবিকতা ডায়েরিতে পর্যন্ত লিখে যায়নি। আমরা আগের দিন পর্যন্ত সকাল পর্যন্ত কিছু বুঝতে পারিনি কোনো অস্বাভাবিকতা। সেই জন্য আবেদন করছে অতি দ্রুত যাতে পুলিশ নড়ে চড়ে বসে ব্যাপারটাকে দেখে। 24 ঘন্টা হয়ে গেছে, কোনোভাবে আমি কোনো ট্রেস পাইনি। আমি সকালেও স্যারকে ফোন করলাম, স্যার বললেন কোনো ট্রেস পাইনি। মানে এটা তো হতে পারে না। না, জাস্ট কালকে শ্যাওড়াফুলিতে একটু দেখিয়েছে। শ্রীরামপুরে যখন গেছিলাম, শ্রীরামপুর থেকে বললো বালিতে যেতে, বালিতে গেলাম, সে দেখালো না। 1 ঘন্টা ধরে বসিয়ে রাখলো, সিসিটিভি ফুটেজ দেখালো। পুলিশ নিতে গেলে যে সিসিটিভি ফুটেজ লাগবে সেইগুলো রেল যদি যতক্ষণ না দেবে, আর সবচেয়ে বড় কথা পুলিশকে তো হয় গোয়েন্দা ডিপার্টমেন্টে দিতে হবে, কারণ একটা মাইনর মেয়ে হঠাৎ করে এরকম ভাবে উধাও হয়ে যেতে পারে না। সেখানে ও আমার নাম্বার পর্যন্ত জানে, এবং রাগ বা আমাদেরকে মারধর বকা এরকম তো ঘটনা এটা নয়। এটা তো বোঝাই যাচ্ছে না। ওর ডায়েরি প্রত্যেক দিনকার ডায়েরি লেখে যে মেয়ে এত সুস্থ স্বাভাবিক, আগের দিন খেলে এসছে, ওর কোচেদেরকেও সাথে ওর পার্সোনাল কথাবার্তা বলে, যেখানে কাউন্সিলিং সেশন চলে সেখানেও পর্যন্ত বাড়ি নিয়ে কিছু বলেনি।
দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। হুগলির সিঙ্গুর থানার বড় সাফল্য, বুড়িগ্রাম কালী মন্দিরে চুরির ঘটনার কিনারা করল পুলিশ। উদ্ধার চুরি যাওয়া দেবী মূর্তির সোনা ও রূপোর নানান গহনা সহ অন্যান্য পুজো সামগ্রী। হুগলি গ্রামীণ জেলা পুলিশের সিঙ্গুর থানার তৎপর তদন্তে বুড়িগ্রাম কালী মন্দিরে সংঘটিত চুরির ঘটনায় উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। বুড়িগ্রাম কালী মন্দিরে চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে অভিযুক্ত শেখ আকবর আলী ওরফে কোচিকে গ্রেফতার করে 5 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্তের কথা মতোই তার বাড়ি থেকে উদ্ধার করা হয় দেবী মূর্তির একটি মুকুট, দেবী মূর্তির সোনার জিহুবা, একটি রূপোর চেন, এক জোড়া সোনার সদৃশ কানের দুল। উদ্ধার হওয়া সামগ্রী যথাযথ সিজার লিস্টের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। হুগলি গ্রামীণ জেলা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কাকিনাড়া স্টেশন সংলগ্ন মা ভবতারিণী কালী মন্দিরে। প্রতিমার সোনা ও রূপার অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এবারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কাকিনাড়া স্টেশন সংলগ্ন মা ভবতারিণী কালী মন্দিরে। মন্দিরের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে প্রতিমার সোনার উপর অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মেন গেটের তালা ভাঙতে না পারায় তারা বাঁশের সাথে হুক বানিয়ে তা দিয়ে গহনা নিয়ে চম্পট দেয়। এছাড়াও মন্দিরের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে চলে যায়। ঘটনার খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। আমি এসে দেখলাম এই গেটের তালাটা ভাঙা, গেটের তালা ভাঙা, হ্যাঁ তালাটা ভাঙা, তালা দেখছি দুটো বড় বাঁশ পড়ে রয়েছে এখানে। আমি তাড়াতাড়ি করে কি করলাম, বাঁশটা উঠিয়ে ওখানে রেখে দিলাম। বাঁশটা কে ফেললো? তারপরে কি ঘর সব অন্ধকার, মায়ের মন্দির অন্ধকার, লাইট নেই, কিছু নেই। তখন আমি একজনের কাছে দৌড়ে গেলাম, ওরা লাইট আছে? বললো হ্যাঁ। আবার তাহলে একজন আসে ফুল নিয়ে, ওকে বললাম বাবু দেখ না লাইট নেই আমার এখানে। ও আবার একজনকে ডেকে নিয়ে আসলো, ওই ছোটনাকে, ওকে ডেকে নিয়ে ও লাইট ফাইট ঠিক করলো। যখন মায়ের দরজা খুললাম তখন ঢুকে দিচ্ছি মায়ের গায়ে ওই গয়নাটা, মায়ের নিয়ে গেছে বড় নট একটা। মাসিমা মাকে সাজানো সাজিয়ে থাকে, মালটাই নিয়ে গেছে না? হ্যাঁ, অনেক মাল নিয়ে গেছে। এই মালটা অনেক কিছু মায়ের গায়ে এখন মায়ের অবস্থা দেখে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। রথযাত্রার পূর্ণ লগ্নে ঠাকুরগুলি সুকান্ত সংঘের উদ্যোগে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল ঐতিহ্যবাহী খুঁটি পুজোর মধ্য দিয়ে। গৌরবময় 42তম বর্ষে তাদের এই বছরের দুর্গাপুজোর থিম মুক্তির সন্ধানে। জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের রথের রশিতে টান পড়তেই বাংলায় উৎসবের মরশুম শুরু হয়ে যায়। এই সময় থেকেই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আরাধনার প্রস্তুতি শুরু করে বিভিন্ন বড় বাজেটের ক্লাব সংগঠন এবং দুর্গাপুজো কমিটির সদস্যরা। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরে যতগুলি বড় বাজেটের পুজো অনুষ্ঠিত হয়ে থাকে তার মধ্যে অন্যতম চুঁচুড়ার ঠাকুরগলি সুকান্ত সংঘের দুর্গারাধনা। রথযাত্রার দিন এখানকার দুর্গারাধনার প্রস্তুতি শুরু হয়ে গেল খুঁটি পুজোর মধ্য দিয়ে। পুরোহিতের মন্ত্রোচ্চারণ এবং ঠাকুরগলি সুকান্ত সংঘের সদস্যদের উপস্থিতিতে সম্পূর্ণ হয় খুঁটি পুজো। দৈনন্দিন ব্যস্ততায় আবদ্ধ জীবন থেকে মুক্তি পেতে চায় সকলেই। এই কথা মাথায় রেখে দৈনন্দিন জীবন থেকে ক্ষণিক মুক্তির স্বাদ দিতে এবছর এখানকার পুজোর থিম মুক্তির সন্ধানে। এই কথা উল্লেখ করে পুজো কমিটির পক্ষ থেকে 2026-এর দুর্গা আরাধনা সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। আজ একটা বিশেষ দিন, প্রতিবারের মতন এবারও আমরা এই রথের দিনেই আমরা আমাদের এই খুঁটি পুজোর উৎসবটা করে থাকি। আমরা ঠাকুরগলি সুকান্ত সংঘ দুর্গা উৎসব কমিটির পক্ষে 42তম বর্ষে পদার্পণ করেছি। এবারে আমাদের বিশেষ থিম হচ্ছে কলকাতা খ্যাত মিত ঘোষের পরিচালনায় আমাদের থিম হচ্ছে মুক্তির সন্ধানে। আমি সকল এলাকাবাসীর কাছে অনুরোধ করব এবং আমার চুঁচুড়াবাসীর কাছে অনুরোধ করব তারা যাতে সকলে এই আমাদের কলকাতার থিমটা সুন্দরভাবে উপভোগ করে এবং এর ভেতরে যাতে ওরা ঢুকতে পারে তার জন্য আমি সকল চুঁচুড়াবাসীকে অনুরোধ করব। মূল আকর্ষণ কি আছে এবারে? মূল আকর্ষণ হচ্ছে মুক্তির সন্ধানে, যে একটা মানুষ কিভাবে তার জীবন থেকে মুক্তি খুঁজে মুক্তি পায়, সেটাই হচ্ছে আমাদের মূল থিম। বছর
এই ঠাকুরগলি সুকান্ত সংঘের দায়িত্বে আছি। আমার আইডিয়েশনই এবছর হচ্ছে পুরো মণ্ডপ সজ্জা থেকে শুরু করে পুরো কনসেপ্ট খুব সিম্পল একটা বিষয় যে মানুষ আমরা সবাই চাই মুক্তি, আলটিমেট আমাদের গোল হচ্ছে মুক্তির পথে। তো সেই মুক্তি বলতে আমরা আসল মুক্তিটা কি বা সেই মুক্তির পথ বলতে আমরা কি বুঝি সেটাই মানুষজন দেখতে পাবে এই মণ্ডপে আসলে। মানুষ সত্যিকারের অনুভব করবে যে অ্যাকচুয়াল মুক্তি কোথায়। আজকে ভগবান সাধনা করে যে আমরা মুক্তির পথ খুঁজি সেটাই কি অ্যাকচুয়াল পথ, নাকি আরো কোনো পথ আছে যেটা মানুষকে আলটিমেট মুক্তির পথে নিয়ে যেতে পারে? সেইটাই দেখতে হলে মানুষকে আসতে হবে। এবছর অনেক মেকানিজমের মধ্যে দিয়ে পুরো বিষয়বস্তুটা আছে। একটা স্ট্যাটিক প্যান্ডেল কেউ দেখবেন না, এখানে প্রজেকশন আছে যেগুলো মানুষকে অনেক বেশি আগ্রহী করে তুলবে এই মণ্ডপটাকে দেখার। বরুণ দাসের সঙ্গে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। আমি সুমনা সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 বছরের যারা আছে, আমাদের কন্যা সমকন্যা সন্তান যারা আছে, তাদেরকে HPV যে টিকা, সেই টিকা যেটা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দের কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়েদের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান, আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক বেশি মূল্যবান। তাই গুজবে কান না দিয়ে, গুজব না ছড়িয়ে আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার, পৌর মিউনিসিপ্যালিটি এলাকায় যে হসপিটালগুলো আছে আরবান এলাকার, সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব HPV যে টিকা, এই টিকা আপনার 14 বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সার্ভাইকাল ক্যান্সার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যে কোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। দক্ষিণেশ্বরের দেবী ভবতারিণীর মন্দিরে সকাল সকাল পুজো দিয়ে গেলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী কাজল দেওগান। দক্ষিণেশ্বরে সব প্রোটোকল মেনেই তিনি দেবীর পুজো দেন। শ্রবণ সমস্যার সমাধানে হিয়ার জ্যাব ক্লিনিক গোটা দেশ জুড়ে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে। এবার চন্দননগরে হিয়ার জ্যাব ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে
হাঁটাপথ, নির্মলয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। রথযাত্রার পুণ্যতিথিতে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় দুর্গা আরাধনার শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মধ্য দিয়ে। 70 বছরের এই বছরের তাদের পুজোর থিম জৈন মন্দির। পূর্ণ রথযাত্রার শুভ তিথিতে শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় প্রতিবারের মতন এই বছরও তাদের নিজস্ব দুর্গা মন্দিরে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মধ্য দিয়ে। এই বছর তাদের পুজো 70তম বর্ষে পদার্পণ করতে চলেছে। পুরোহিতের মন্ত্র উচ্চারণ, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। ক্লাবের 8 থেকে 80 সকল পুরুষ মহিলা ছাড়াও এলাকার বহু মানুষ এই পুজোতে উপস্থিত ছিলেন। এবার এখানে জৈন মন্দিরের আদলে তৈরি হবে দুর্গাপুজোর মণ্ডপ। মণ্ডপের সঙ্গে থাকছে মানানসই প্রতিমা এই বছর। এই বিষয়ে কমিটির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। আমাদের শিবপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই 70তম পুজো, আজকে আমাদের খুঁটি পুজোর মাধ্যমে পুজোর শুভ উদ্বোধন হলো এবং আমাদের এবারে হচ্ছে থিম জৈন মন্দির রাজগীরে আদলে এবার প্যান্ডেল হচ্ছে। কত বছর, কত বাজেট? এবারে 70তম বছর এবং বাজেট আমাদের 4 লাখ টাকা। বড় হয়েছি, এই কিভাবে আমাদের সিনিয়রদের দেখেছি, বাবাদের, কাকাদের, দাদুদের এই পুজোর সঙ্গে ইনভলভ হতে। তা আমরা ছোটো থেকেই এই পাড়ার লোকেরা এই পুজোকে নিয়ে খুব আনন্দ করি। যারা বাইরে থাকে আমাদের পাড়ার যেসব বন্ধু বান্ধব সিনিয়ররা, তারা প্রত্যেকেই পুজোতে এসে অ্যাটেন্ড করে। আর এই পুজোর 5টা দিন আমরা একদম সবাই মিলে সব পরিবারে এই পুজোর আনন্দে মেতে উঠি। তাই এই বছরও আমরা সেই একই ধারা বজায় রেখে এলাকার সমস্ত প্রতিবেশীকে নিয়ে আমরা এবছর পুজোয় খুব আনন্দ করব। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। 4 কোটি টাকার ব্যাংক প্রতারণা। হাওড়ার ব্যবসায়ী মানস রায় সহ আরো 2 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। প্রায় 4 কোটি টাকার ব্যাংক প্রতারণা। হাওড়ার ব্যবসায়ী মানস রায় সহ আরো 2 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। নিজেদের হেফাজতে নিয়ে মানস রায়কে তার হাওড়ার অফিসে এনে তল্লাশি তদন্তকারী অফিসারদের। কি জানা যায় এই প্রসঙ্গে আরো শুনবো। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন বিশিষ্ট বলিউড অভিনেত্রী কাজল দেবগন। কড়া প্রশাসনিক নিরাপত্তা ও দক্ষিণেশ্বরের সম্পূর্ণ প্রোটোকলের মধ্যে দিয়েই পুজো দেন তিনি। দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে প্রভাতে সকালে মায়ের পুজো দিলেন বিশিষ্ট বলিউড অভিনেত্রী কাজল দেবগন। দক্ষিণেশ্বরের সম্পূর্ণ প্রোটোকলের মধ্য দিয়েই পুজো দিলেন কাজল দেবগন। পুজো দিয়েই সাংবাদিকদের মুখোমুখি হননি অভিনেত্রী। মায়ের কাছে কি চাইলেন? সংবাদ মাধ্যমের সামনে সম্পূর্ণ নীরবতার মধ্য দিয়েই পুজো দিলেন অভিনেত্রী কাজল দেবগন। ছিল কড়া প্রশাসনিক নিরাপত্তা। মিডিয়ারই বলতে রায় না, কি হবে মিডিয়ার ছবি? এইবার ছেঁকাছেলি করে ছবি করা। আরে আগেরটা গাড়ি তো গাড়ি প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। শ্রবণ সমস্যার সমাধানে হিয়ার জ্যাপ ক্লিনিক গোটা দেশ জুড়ে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে। এবার চন্দননগরে হিয়ার জ্যাপ ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে।
ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। ডোমজুড়ের অঙ্কুরহাটি হাটের সামনে ফের দুর্ঘটনা। লরির ধাক্কায় গুরুতর জখম এক ব্যক্তি, আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। ডোমজুড়ের অঙ্কুরহাটি হাটের সামনে বড়সড় দুর্ঘটনা, লরির ধাক্কায় গুরুতর জখম এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোমজুড়ের হাজিপাড়ার বাসিন্দা 53 বছর বয়সী বুলবুল শেখ হাট থেকে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি লরি এসে ধাক্কা মারলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান, আর এই ধাক্কার ফলে তার ডান হাত গুরুতরভাবে জখম হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নিবরা ট্রাফিক গার্ডের পুলিশ দ্রুত পৌঁছয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। ডোমজুড় থানার পুলিশ লরিটিকে আটক করেছে, পাশাপাশি ঘাতক লরির চালককেও আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অঙ্কুরহাটিতে 16 নম্বর জাতীয় সড়কের ধারে হাট বসার কারণে প্রায় যানজট এবং দুর্ঘটনা ঘটে। তাদের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাস্তার ধারে ব্যবসা করার কারণে পথচারী এবং যানবাহনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান। হোঁচটকে পড়ে গেছে, আর ডান দিক দিয়ে একটা লরি আর বাস এসে ডান দিকে হাতটা পুরো মকে চলে গেছে। রাস্তা পুরো জ্যাম আছে, এখন রাস্তা গাড়ি ঘোড়া চলছেও না। ধরতে গেলে আমরা রাস্তা অবরোধ করে দিয়েছিলাম। আচ্ছা, এই যে জ্যামটা যে হচ্ছে, মানে জ্যাম যে হচ্ছে কি এই ফুটে বসার কারণে হচ্ছে নাকি? না না, বসার কোনো কারণে এরকম হচ্ছে না, বসার কোনো কারণ নেই, মোটামুটি গাড়িরই প্রবলেম। আচ্ছা, রং রাস্তায় এই যে গাড়িগুলি আসছে এইটাই প্রবলেম, আর কিছুই না। আচ্ছা, এই দু চাক্কাগুলি যা একটা সাইড করে আসছে, হ্যাঁ, মোটামুটি যে বড় গাড়িগুলি যেগুলি যাচ্ছে ওগুলি তো সামনে যেতেই হবে। আচ্ছা, ইনি কোথা ঘরে অ্যাক্সিডেন্ট হলে ভিতরে বসতে বলছি, রাস্তার ধারে বসবে কেন? মানে এক্ষুনি দেখা গিয়েছে একটা ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো অ্যাক্সিডেন্টটা বারবার তো হচ্ছে কেন? আমরা সবাই হকারকে বলছি যে ভিতরে এসে বসো, এখানে বারবার জাম হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জন্য আমরা সবাইকে বলছি যে ভিতরে এসে বসো। এটা কি হচ্ছে? হ্যাঁ, ফুটে বসলে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, জাম লেগে যাচ্ছে, সেজন্য হচ্ছে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এবার গ্রেফতার উত্তর ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন তৃণমূল নেতা পৌরপিতা অভিজিৎ মজুমদার। ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে মেডিকেলের জন্য আনা হলে তার উপর চলে ডিম থেরাপি। এবার গ্রেফতার হলো উত্তর ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন তৃণমূলের পৌরপিতা অভিজিৎ মজুমদার। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে ব্যারাকপুর থানার পুলিশ। তাকে মেডিকেল করানোর জন্য ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে পুলিশ নিয়ে গেলে তার উপর চলে ডিম থেরাপি এবং চলে চোর চোর স্লোগান। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সাময়িক উত্তেজনা ছড়ায় ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতাল চত্বর জুড়ে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। কানের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য সুখবর।
গোটা দেশ জুড়ে 460টি ব্রাঞ্চের একটি ব্রাঞ্চ হুগলির চন্দননগরে। এই দিন চন্দননগরে হিয়ার জ্যাপ ব্রাঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন সংস্থার ডিরেক্টর অনুরাগ কুমার। দেশে 460টি ব্রাঞ্চ হিয়ার জ্যাপের, এ রাজ্যে 18টি ব্রাঞ্চ, কলকাতায় 14টি, চন্দননগর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে একটি করে। এদিন হিয়ার জ্যাপ ক্লিনিকের চন্দননগরের ব্রাঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। চন্দননগরের বড় কালীতলা সরিষা পাড়ার জিটি রোডের ধারের হিয়ার জ্যাপের উদ্বোধনে এসেছিলেন সংস্থার ডিরেক্টর অনুরাগ কুমার। তিনি কানের সমস্যা কি কি কারণে হতে পারে, কোন বয়সে কখন কি কি সমস্যা দেখা দেয় কানের, সাংবাদিকদের সঙ্গে এদিনের এক আলোচনায় তিনি বিস্তারিত জানান এবং তার চিকিৎসাও কিভাবে হেয়ার জ্যাপ ক্লিনিকে করা হয় তাও বিশ্লেষণ করেন। কি বলছেন তিনি এ সম্পর্কে শুনবো। बच्चा प्रीमेच्योर पैदा हुआ है या जो बच्चा मां के पेट से निकलते ही नहीं रोया है या जो बच्चा को जॉन्डिस हुआ है या जो माता पिता रिलेशन में शादी किए हैं, ऐसे बच्चे को जन्म के तुरंत बाद हियरिंग प्रॉब्लम की जांच होना चाहिए और वो जांच की फैसिलिटी इस हियर जैप के चंदन नगर स्टोर में उपलब्ध है। ठीक है। और जब हम बड़ों पे आते हैं तो बड़े लोगों में हियरिंग प्रॉब्लम जो है 50 साल के बाद शुरू होता है और 50 साल के बाद 100 में 10 लोगों को हियरिंग प्रॉब्लम होता है, 60 साल के बाद 100 में 20 लोगों को होता है। और ये पूरे दुनिया में एक जैसा है। ये नहीं है कि अमेरिका ज्यादा डेवलप है तो वहाँ कम होगा और बंगाल कम डेवलप है तो ज्यादा होगा। नहीं, जो बंगाल में है वही बिहार में है, वही महाराष्ट्र में है, वही कर्नाटका में है, वही ऑस्ट्रेलिया में है, वही अमेरिका में है। 100 में 10 लोगों को हियरिंग प्रॉब्लम 50 के बाद, 100 में 20 लोगों को हियरिंग प्रॉब्लम 60 के बाद। और उसका सबसे बड़ा कारण क्या है? वो डायबिटीज। এদিন চন্দননগরের শাখার উদ্বোধনে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ছিলেন ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর চন্দন কুমার ঘোষাল। হিয়ার জ্যাপের চন্দননগর শাখার আনুষ্ঠানিক উদ্বোধনের পর ডক্টর চন্দন কুমার ঘোষাল কি জানাচ্ছেন কানের সমস্যা সম্পর্কে এবং তার চিকিৎসা সম্পর্কে শুনব। মানুষের দৃষ্টি এবং কানে শোনা দুটোর মধ্যে যদি আমরা বিচার করি, কেউ যদি কম দেখে তাকে কিন্তু সে জনসাধারণের একটা সিম্প্যাথি পায়, কিন্তু কানে কম শুনলে সে সিম্প্যাথি পায়। সবসময় বলুন তো সামনে একটা দাঁড়িয়ে আছে, রাস্তায় যদি দেখে রাস্তা পার হচ্ছে, একটা অন্ধ যদি পার হয় সবাই তাকে হাত ধরে পার করবে, যদি না শুনে হর্ন শুনতে পারছে না, দেখে একটা চলে এসছে এখানে ইত্যাদি ইত্যাদি। 40 বছর বয়স হলে যখন চোখে কম দেখে চশমা লাগে, 40 বছর থেকে কিন্তু আমরা কানে কম শুনতে আরম্ভ করি। অশোক রায় রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।